রাজবদলের 100 দিন পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের। TV9 বাংলা মেগা কনক্লেভে জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। নতুন যে দায়িত্ব, গুরু দায়িত্ব, আমি প্রথমেই জানতে চাইব 100 দিনে কি কি বাস্তবায়ন ঘটলো এবং কি কি পরিকল্পনা রয়েছে। 49 বছর পরে একটা এমন সরকার এলো যে রাজ্যকে দিল্লি আর এই রাজ্যে অনেকগুলো যে কাজ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে ছাড়া হয় না, তার জন্যে এক মঞ্চে থেকে এক জায়গা থেকে দাঁড়িয়ে সেই পরিকল্পনা নিয়ে এগোবে। নজরদারির অভাব বাস মালিকরা বারবার বলেছেন এবং বলেছেন ভাড়া না বাড়ালে আর তারা চালাতে পারবেন না। এবার কি তাদের কথা শোনা হবে? যদি শোনা হয় তাহলে তো আবার বাস যাত্রীরা একটু মনক্ষুণ্ণ হবে। দেখুন, প্র্যাকটিক্যাল কথা বললে সময় মতন চলতে হয় মানুষকে। আজকে রেলে পরিকাঠামো, রেলে পরিবেশ পরিস্থিতি, কত স্টেশন ভালো হয়েছে, এটা যদি সেই আমি ভাড়া বাড়ালাম না বা আমি কিছুই নিলাম না, আমি সব করে দেব, আমি জানি না করবেন কোথা থেকে টাকা আসবে। কিছু ভালোর তো আবার কিছু অন্য দিক আছে, যেমন ধরুন মহিলাদের জন্য এই যে বিনামূল্যে হয়ে যাওয়া, এটাতে আবার এই কারণে নাকি বেসরকারি বাসের ক্ষেত্রে মহিলা যাত্রী কম হচ্ছে বলে তাদের একটা গোঁসা হয়েছে। তো তাদের জন্য কি আলাদা কিছু ভাবা হবে? দেখুন, আমি মনে করি সরকারি বাসে সরকারি একটা ঘোষণা আছে। সরকার একটা আমাদের যে ভোটের আগে আমরা একটা ঘোষণা করেছিলাম, তো সেই ঘোষণা অনুযায়ী আমরা এই করেছি। কিন্তু এই যে সরকারি বাসে যে মহিলাগুলো চলছেন, তার পয়সা কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমাদের গভর্নমেন্ট দেয়, এটা এমনি না। এখানে আরও আমাদের মুখ্যমন্ত্রী একটা খুব ভালো জিনিস করেছেন। একটা আমরা কার্ড তৈরি করেছি, স্মার্ট কার্ডের মতন আছে, পিঙ্ক বলুন, ইয়েলো বলুন, যাই বলুন, সে কার্ডে KYC থাকবে। তো সেখানে একটা সিস্টেম করে দেওয়া হবে। দেখুন, বহু লোক আছে, যখন প্রথম বিনা পয়সা গ্যাস দেওয়া হলো, তখন অনেক পরে কিন্তু গ্যাস বিনা পয়সার লোক ছেড়েও দিয়েছিল। এরকম আছে। এখানে প্রাইভেট বাসে কিছু সমস্যা হচ্ছে, এর মধ্যে সমস্যা হচ্ছে না এটা আমি ওই ধরনের লোক নাকি আমি যে সমস্যা হচ্ছে না আমি বলে দিলাম আপনার সামনে, সমস্যা হচ্ছে। কিন্তু তাদেরকে যদি বাঁচিয়ে না রাখা হয়, শুধু সরকারের উপরে ডিপেন্ড করে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো পরিষেবা আপনি চালাতে পারবেন।